গুড মর্নিং বন্ধুরা। আর 5টা ব্যস্ত দিনের মতনই কিন্তু আজকে কিন্তু সেই ব্যস্ত দিনের অবসান মানে হচ্ছে রবিবার। আর রবিবার মানেই কিন্তু একটুখানি পেট পুজো, আর পেট পুজো মানেই কিন্তু বাঙালি। আর বাঙালি কিন্তু খেতে খুবই ভালোবাসে, বাঙালি খেতে ভালোবাসেই বলেই কিন্তু সকাল সকাল কিন্তু শুরু করতে হয় ভালো ভালো জল খাবার দিয়ে। টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমরা কিন্তু অটোমেটিক চলে এসেছি। সবে 15 দিন হয়েছে মাত্র দোকানটা স্টার্ট হয়েছে, পরোটা আর কষা আলুর দম। এই হচ্ছে সেই দোকানটা, যেই দোকানের কথাটা আপনাদের বলছি। আর আজকে খোঁজটা দেব, দেখুন এত সুন্দর লোভনীয়। আগেই আপনাদের প্লেটিংটা দেখাই, দেখুন। আর পরোটাগুলো কিন্তু বেশ বড় বড়। আর এখানে রয়েছে দাদা, একটুখানি আলুর দমটা যদি একটু দেখাও, মানে দর্শকদের উদ্দেশ্যে আলুর দমটা দেখাও। আর আলুর দমটা দেখতে পাচ্ছি একদম লাল লাল, একেবারে পুরো খাসির মাংস। দাদা বলছে খাসির মাংস, বাহ দারুণ, সত্যি লোভনীয়। মানে আলুর দমটা দেখে মানে একদম সত্যি খেতে তো হবেই। আর আলুর দমটা আর পরোটাটা দিয়ে কত টাকা দাম রেখেছো? মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। ক পিস থাকে পরোটাটা? 3 পিস পরোটা সঙ্গে আলুর দম, মাত্র 20 টাকা। আচ্ছা, আর এই কি প্রত্যেকদিন সবজি চেঞ্জ করো? 99% দিন আলুর দম। আচ্ছা, ঘুগনি হয়। আচ্ছা আচ্ছা, ঘুগনিও চেঞ্জ হয়। আচ্ছা, এই হচ্ছে পরোটাগুলো বানাচ্ছে, দেখতে পাচ্ছ একদম চেপে চেপে সুন্দর করে লাল লাল করে বানাচ্ছে। হ্যাঁ, একদম কম তেল, একদম কম তেলে, মানে একদম শাঁকা পরোটা টাইপের, তাই তো? আচ্ছা, ভাইয়ের নাম কি বলো? আমার নাম দীপক হালদার। দীপক দা। আর আপনার নাম দাদা? আমার নাম ভাস্কর নন্দী। হচ্ছে বিশাল বড় বড় সব লিচি কেটে রাখা আছে, আর এখানে একদম লাইভ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ তাওয়ার মধ্যে। পরপর পরপর এগুলোকে দেওয়া হচ্ছে, দিয়ে এগুলোকে হালকা করে সেঁকে নেওয়া হচ্ছে যাতে কাঁচা না থাকে। তারপর এটা হালকা অয়েল দিয়ে এটাকে ফ্রাই করা হবে। আলুর দমটা শুধু দেখো একবার, লাল লাল একেবারে, মানে সেই রবিবারের খাসির মাংস এইরকম আলু থাকে, তাই তো? আচ্ছা, এদিকে গ্যাস জ্বলে গেছে, আর এবার তাওয়া মোটামুটি গরম হয়ে গেছে। এবার এক এক করে যেগুলো সেঁকে রেখেছিল দাদা পরোটাগুলো, সেগুলো একবারে দাদা একদম কিন্তু ফর্মে আছে, একদম উপরে একদম দাঁড়িয়ে পড়েছে দাদা, ফর্মে আছে একদম। দিয়ে দিল এবার, দিয়ে এইবার হালকা ধিমি আছে করে চেপে 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 এটাকে ফ্রাই করবে। দেখো একদম গোল্ডেন কালার ধরে নিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে চাপা হচ্ছে, চেপেই কিন্তু এগুলো কালারটা ধরে যাচ্ছে, লবণীয় অনার। তো ভাস্কর দা, কতদিন মানে এই দোকানটা কতদিনের পুরনো? খাবারের দোকান আমার প্রায় 1.5 বছর। আচ্ছা, সকালবেলাটা বন্ধ ছিল, আচ্ছা করলাম সকালবেলাটা স্টার্ট করি। আচ্ছা আচ্ছা, লোককে এখানে বাজার আছে, লোকে কম পয়সায় কি করে ভালো করে খাওয়া দাওয়া, পেট ভরা হয়ে যায়। বাহ, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। মানে এত সুন্দর কথাবার্তা ভাস্করদার, খুব ভালো লাগলো। আর চলো আরেকবার পরোটার দিকে একটু ফোকাস করা যাক। এই হচ্ছে পরোটাগুলো, দেখে যাও ভাই কিন্তু মানে খুব যত্ন সহকারে পরোটাগুলো একদম চেপে চেপে ভাজছে, দেখতে পাচ্ছ। মানে পরোটার মধ্যে কোনো কিন্তু সাইড দিয়ে যে কাঁচা ভাব, সেগুলো কিন্তু তোমরা পাবে না। এইটাই কিন্তু একটা প্লাস পয়েন্ট, মানে একটা মানুষের কারিগরি বিদ্যা এবং তার কাজ, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ফাইনালি কিন্তু খাবারটা হাতে চলে এসছে, আর দেখতে পাচ্ছ এরকম সুন্দর বেশ বড় বড় 3খানা পরোটা দেওয়া হয়েছে আমাদের। তো এবার দেখাই তোমাদের পরোটাগুলো, মানে বিশাল সাইজ, ব্যাপক সাইজের পরোটাগুলো, মানে বিশাল বড়। মানে তাও মোটামুটি ওইভাবে বুঝবে না, আমার হাতটা যদি মাপা যায় না, হাতটাও মানে এর কাছে ছোট হয়ে যাবে। যাই হোক, এইবার পরোটাগুলো এরকম 3টে বড় বড় বিশাল সাইজের পরোটা দেওয়া হয়েছে। পরোটাগুলো একদম মচমচে, একদম সুন্দর। আর এই আলুর দম, দারুণ কালারটা আলুর দমের। এটা কি কোনো কালার ইউজ করো দাদা? মানে এটা কি শুধু লঙ্কার কালারে আসছে, তাই তো? কাশ্মীরি লঙ্কার গুঁড়োয় কালারটা এসছে। আচ্ছা, কাঁচা লঙ্কা বাটা, আচ্ছা আচ্ছা, বাহ। আর টমেটো দিলে আর এই কাশ্মীরি মির্চ দিলেই কিন্তু কালারটা এরকমই আসবে। মানে এক হাতে ক্যামেরা ধরে খাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। বাহ, এত সুন্দর। পরোটাগুলো বেশ সুন্দর ময়াম দিয়ে
একদম মচমচে পরোটা। আর আলুর দমটা একদম জমে যাচ্ছে, আলুর দমটা এটার সাথে খুব সুন্দর টেস্ট। রান্না কি তুমি করো ভাই? আচ্ছা, একদম দারুণ কম্বিনেশন। সত্যি কথা বলতে কি, তোমরা যদি এখানে না আসো না, তোমরা জিনিসটা উপভোগ করতে পারবে না। এত সুন্দর খাবারের কোয়ালিটিটা, আর এতগুলো আলু দিয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো আলু, একদম ভরে ভরে আলু দিয়েছে, এরকম গ্রেভি। ও, আরেকবার খাওয়া যাক। জাস্ট অসাম লেভেলের। আর এই 3 পিস পরোটা সাথে এরকম আলুর দম থাকবে মাত্র 20 টাকা। এর সাথে কি লুচি ফুচিও থাকে? লুচি 4 পিস 20 টাকা। ওটাও হয়? ওটাও হয়। আচ্ছা, আর কি থাকে? পেটাই পরোটা? পেটাই পরোটা থাকে, কিন্তু ওই চাপের জন্য এখন এটার এত ডিমান্ড হচ্ছে, পেটাই পরোটা তো মোটামুটি করাই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, পেটাই পরোটা করার খুবই পাওয়া যাচ্ছে না, এটার এত ডিমান্ড হচ্ছে। আচ্ছা। তো সত্যি বন্ধুরা খুব সুন্দর, খুব সুন্দর। আমি পরোটাগুলো খেয়ে যাচ্ছি, মানে একদম তেল কম, কিন্তু এই দেখো তেলটা একদম কম। আর ময়ামটা দিয়েছে খুব সুন্দর ময়াম, একদম মিষ্টি মিষ্টি পরোটাটা। আর সাথে কিন্তু এই ঝাল ঝাল আলুর তরকারিটা, মানে আলুর দমটা, ও ফাটাফাটি। মানে বাইটের পর বাইট, বাইটের পর বাইট নিতেই থাকবে। চলো এবার দোকানের টাইমটা আসা যাক, কখন থেকে কখন ছুটি মানে শুরু হচ্ছে সেটা জানা যাক। দাদা কটা থেকে শুরু হয়? সকাল 8:30 থেকে আরম্ভ করে 12:30, কোনো একটা। বাহ, কোনো একটা অবধি মোটামুটি সবাই আসলে মোটামুটি পেয়ে যাবে, তাই তো? বাহ। আর রবিবার কি? ও রবিবার তো খোলাই আছে, তো আজকে রবিবার, মানে কোনো বন্ধ থাকে কি? না 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 না, একদম পুরোপুরি খোলা, পুরো খোলা থাকবে। ঠিক আছে, কোনো এমার্জেন্সি না থাকলে। আচ্ছা, এই থ্যাংক ইউ। সিরুপ স্ন্যাক্সের আসল মালিক এসে গেছে। এই হলো সিরুপ। আচ্ছা, এই হচ্ছে সিরুপ। আচ্ছা, সিরুপ তোমার বাবা হন, তাই তো? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? এইটাই। বাহ, ভেরি গুড। কোন ছিল বলে দাও? ভিডিও ইন্টারন্যাশনাল। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তোমার বাবা এত সুন্দর রান্না করেন, তুমি কি কতবার খাও? মানে প্রত্যেক দিনই তো খাও? প্রতিদিনই খাই। প্রতিদিনই খাও, মানে দোকানের খাবারটা কতদিন খাচ্ছ? রোজ রোজ। রোজই খাচ্ছ, মানে টিফিন প্রত্যেক দিনই এখান থেকেই হয়? হ্যাঁ, আমার হেভি লাগে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। বাবার পাশে এইভাবে থাকবে, হ্যাঁ। বাবা আরও কাজে ইন্সপায়ার হবে, মানে আরও কাজ করতে আরও ভালো বাবা চাইবে। বাহ, খুব ভালো। বাবা আর ছেলের এই মেলবন্ধন যেন সবসময় থাকে। সত্যি কথা বলতে কি, এই যে 3 পিস পরোটা, মানে সত্যি কথা একদম বাস্তব, দোকানে দাদার সামনেই বলছি, এই 3 পিস পরোটা খেয়ে তোমার পেটে এক ফোঁটাও জায়গা থাকবে কিনা সন্দেহ। প্লাস 2টো পরোটা গেলেই তোমার পেট একদম পুরো ভর্তি হয়ে যাবে, মানে পুরোপুরি 20 টাকা একদম পুরো উসুল হয়ে যাবে। ঠিক আছে, দাদাকে বললাম যে দাদা একটু ডিমের আইটেম ফিমেটেম এগুলোও রাখো, তাহলে আরও লোকে আরও ইন্টারেস্টেড হবে, আরও বেশি ভালো হবে। তো যাই হোক, সবে নতুন নতুন খুলেছে দাদা, দাদার প্রচেষ্টাকে একদম সাধুবাদ জানিয়ে এত সুন্দর খাবার দাবার ফাটাফাটি। আর মানে লোকেশনটা তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি এক্ষুনি, দেখে নাও লোকেশনটা, একদম সামনাসামনি হাতের নাগালেই কিন্তু আছে। তো এই হচ্ছে সেই আমাদের আজাদগড় বাজার। আর যেটা বলছিলাম, এই হচ্ছে সোজাসুজি জিডি বিল্ডার স্কুলের থেকে জাস্ট সোজা সামনে আসলেই কিন্তু দাদাদের দোকান। আর এই পাশেই কিন্তু একটা মিষ্টির দোকান আছে, দেখতে পাচ্ছ। এই দোকানটাও কিন্তু খুব পপুলার, মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ। ঠিক এই দোকানটা ব্যাংক অপোজিটে এই দাদার দোকানটা। তো চলো বাবু, টাটা। হ্যাঁ।